হেই এক্সপ্লেন আর্মি, ওয়েলকাম টু এক্সপ্লেন 420। এক্সপ্লেনেশন সিরিজের আজকের এই পর্বে আমরা মাই গার্লফ্রেন্ড ইজ অ্যান এলিয়েন এই চাইনিজ ড্রামাটির সেকেন্ড এপিসোড এক্সপ্লেন করব। যারা এখনও এই ড্রামাটির ফার্স্ট এপিসোডটি দেখেননি তারা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আর বেশি কথা না বাড়িয়ে এক্সপ্লেনেশনটি শুরু করা যাক। গত এপিসোডের শেষে আমরা দেখতে পাই শাইজাও ফাংয়ের অনেক ক্লোজে চলে আসে, আর এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ফাং শাইজাকে জিজ্ঞাসা করছে তুমি এটা কি করছো। তখন শাইজাও ফাংকে বলে দয়া করে তুমি আমার কাছে আসবে না, তুমি অনেক স্ট্রং। এরপর শাইজাও ফাংয়ের মাস্কুলার বডি দেখে এতটাই অ্যাট্রাকটিভ হয়ে যায় যে সে তাকে লিয়ের ব্যাপারে সবকিছু বলে দেয়। তো লিয়ের কথা শুনে লিয়ের উদ্দেশ্যে তৎক্ষণাৎ সেখান থেকে ফাং চলে যায়, আর লিকে বাঁচানোর জন্য শাইজাও তার পাওয়ার ইউজ করে ফুল স্পিডে লি যে হোটেলে ছিল সেখানে চলে যায়। শাইজাও লিয়ের কাছে পৌঁছে তাকে বলে তুমি এখান থেকে চলে যাও, কারণ খুব জলদি এখানে ফাং চলে আসবে। কিন্তু লি তাকে বলে এখানে সবকিছুই আমার কন্ট্রোলে আছে। তখন লি শাইজাওকে তার সঙ্গে লাঞ্চ করতে বলে। এরপর তারা দুজন যখন লাঞ্চ করছিল তখন তারা অনেক গল্প করছিল। তো গল্পের মাঝখানে তারা দুজন যখন হ্যান্ডশেক করছিল তখন লি শাইজাওর হাত দেখে বলে তুমি হাতে হ্যান্ড গ্লাভস কেন পরেছো। তখন শাইজাও লিকে বলে আমাদের মতো এলিয়েনদের হাত অনেক স্বচ্ছ হয়ে থাকে, আর তুমি যদি আমার হাতকে ডাইরেক্ট টাচ করো তাহলে তোমার সঙ্গে অনেক খারাপ কিছু হবে। আর ঠিক তখনই সেখানে ফাং চলে আসে। ফাংকে দেখে শাইজাও আবারও অ্যাট্রাক্ট হতে শুরু করে। তখন ফাংয়ের মধ্যে থেকে শাইজাও তার সেই লকেটটির ঘ্রাণ অনুভব করে, আর তখন ফাং শাইজাওকে সাইডে সরিয়ে দেয় এবং তার বডিগার্ডকে লিকে ধরার জন্য বলে। তখন শাইজাও ভাবতে থাকে আমার লকেটটি হয়তোবা ফাংয়ের কাছে আছে, আর এটা হয়তোবা তার বাড়িতে রয়েছে, আর এজন্য আমাকে তার বাড়িতে যেতে হবে। আর তাই ফাংয়ের বাসায় যাওয়ার জন্য শাইজাও নাটক করতে থাকে। সে তাদেরকে কেঁদে কেঁদে বলে আমি লিয়ের সঙ্গে থাকতে চাই। শাইজাও কিরকম করতে দেখে লিও তাকে হেল্প করে, আর এই জন্য ফাং বাধ্য হয়ে লি এবং শাইজাও দুজনকেই তার বাড়িতে নিয়ে আসে। তো এরপর বাড়ির পরিস্থিতি যখন শান্ত হয় তখন শাইজাও তার সে লকেটটি পুরো বাড়িতে খুঁজতে শুরু করে, কিন্তু অনেক কষ্ট করে খোঁজার পরও সে তার লকেটটিকে খুঁজে পায় না। এরপর সে লকেটটি খুঁজতে খুঁজতে ফাংয়ের রুমে চলে যায় এবং সে ফাংকে গোসল করতে দেখে। তো ফাংকে ওই অবস্থায় দেখে শাইজাও আবারও তার প্রতি অ্যাট্রাক্ট হতে শুরু করে। তখন শাইজাও তাকে লুকিয়ে লুকিয়ে দেখার সময় একটি আওয়াজ করে ফেলে, আর সেটা ফাং শুনে ফেলে, যার কারণে শাইজাও সেখান থেকে ভেগে যায়। আর এরপর ফাং বাইরে বের হয়ে সে রিল্যাক্সে একটি ঘুম দেয়। ফাং ঘুমানোর পর শাইজাও আবারও তার রুমে আসে এবং তাকে দেখতে থাকে। তো শাইজাও যখন ফাংয়ের পুরো বডিটাকে স্ক্যান করবে ঠিক তখনই ফাং তাকে ধরে বিছানায় শুয়ে দেয় এবং তার উপরে উঠে বসে। তখন ফাং শাইজাওকে জিজ্ঞাসা করে তুমি কি চুরি করেছো। তখন শাইজাও তাকে বলে আমি কিছুই চুরি করিনি। আর এর প্রমাণস্বরূপ শাইজাও তার কাপড় খুলে দেখাতে চায়, আর ও ছিল এলিয়েন, যার কারণে ও এত কিছু বুঝতে পারে না। এটা শুনে ফাং লজ্জা বোধ করে এবং তখন সেখানে সিকিউরিটিকে ডাক দিয়ে ফাংকে সেই ঘর থেকে বের করে দেয়। পরের দিন সকালে আমরা ফাংয়ের সৎ মাকে দেখতে পাই এবং তার পাশে বসে তার ভাই তার সঙ্গে কথা বলছিল। তো তাদের দুজনের কথার মাধ্যমে আমরা বুঝতে পারি ফাংয়ের সৎ মা ফাংকে একটুও পছন্দ করে না। সে চায় লি কোম্পানির চেয়ারম্যান হয়ে সবকিছু হ্যান্ডেল করুক। তখন তার ভাই তাকে বলে ফাংয়ের অ্যামেজিয়া নামের একটি রোগ আছে। তখন তারা দুজন মিলে একটি প্ল্যান বের করে। তারা দুজনে ফাংয়ের বিরুদ্ধে প্রমাণ বের করার জন্য জু নামের একটি মেয়ের সঙ্গে যোগাযোগ করে। পরের সিনে আমরা ঝাওয়ের সঙ্গে শাইজাওকে দেখতে পাই। ঝাও শাইজাওকে একটি এগ্রিমেন্ট পেপার দেখায় এবং তাকে বলে গতকাল আমাদের অনেক লাভ হয়েছে। যদি ফাং এই এগ্রিমেন্টে সাইন করে তাহলে প্রতিদিন তাদের স্টাফদের জন্য আমাদের টিফিন পাঠাতে হবে, আর এই জন্য তুমি গিয়ে ফাংয়ের কাছ থেকে এখানে একটি সাইন নিয়ে আসবে। তার এই কথায় শাইজাও ফাংয়ের অফিসে যায়। আমরা ফাংকে একটি লিফটের কিনারে দেখতে পাই। লিফটটি যখন বন্ধ হয়ে যাবে ঠিক তখনই শাইজাও তার পাওয়ার ইউজ করে লিফটের ভিতরে ঢুকে যায়। তো শাইজাও তার পাওয়ার ইউজ করে ফাংয়ের আগে আগে তার অফিসে চলে যায় এবং সেখানে গিয়ে ফাংয়ের টেবিলে সে এগ্রিমেন্ট পেপারটি রেখে দেয়, আর তার পুরো অফিসে তার সেই গলার লকেটটি খুঁজতে থাকে। তো এরপর সে যখন বুঝতে পারে যে ফাং সেখানে চলে আসছে তো সে সেই অফিসের ভিতরেই লুকিয়ে পড়ে। এরপর ফাং তার অফিসের ভিতরে ঢুকে তার বইগুলো অগোছালো দেখে বুঝতে পারে যে এখানে শাইজাও এসেছে। তখন সে শাইজাওকে ডাকতে থাকে। এরপর শাইজাও হঠাৎ করে পেছন থেকে বের হয়ে ফাংয়ের হাত বেঁধে ফেলে এবং তাকে তার গলার লকেট সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন ফাং তাকে বলে যে এই লকেট সম্পর্কে সে কিছুই জানে না। তো তারা দুজন যখন কথা বলছিল কথায় কথায় শাইজাও ফাংকে বলে দেয় যে ওই দিন রাতে সেই তাকে বাঁচিয়েছিল, কিন্তু ফাং তার কথায় বিশ্বাস করে না, কারণ তার মতে ওই সময় ওখানে কেউই ছিল না। ঠিক তখনই সেখানে ফাং তার আঙ্কেলের আওয়াজ শুনতে পায়,
আর শাইজাওকে সে টেবিলের নিচে লুকিয়ে চুপ থাকতে বলে। এরপর ফাংয়ের আঙ্কেল ভিতরে ঢুকে ফাংকে বলে জু তোমার সঙ্গে দেখা করতে এসেছে। তো ফাং তার আঙ্কেলকে মিথ্যা কথা বলে যে তার শরীরটা খারাপ লাগছে। এটা শুনে ফাংয়ের আঙ্কেল সেখান থেকে চলে যায় আর সাথে সাথে সেখান থেকে শাইজাও বের হয় আর রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যায়। আর ফাংয়ের আঙ্কেল গিয়ে জুকে যখন এই কথাটা বলে তখন জু বুঝে যায় যে ফাং মিথ্যে কথা বলছে এবং সেও রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যায় এবং তার গাড়িটি ভেঙে ফেলে। এরপর ফাং ফরেন্সিক ডিপার্টমেন্টে গিয়ে সায়েন্টিস্টের কাছে ওই স্টোনটি সম্পর্কে জিজ্ঞাসা করে। তো সায়েন্টিস্টটি তাকে কিছু যখন বলতেই যাবে ঠিক তখনই ফাংয়ের ম্যানেজার ফাংকে কল করে গ্যারেজে আসতে বলে। এরপর ফাং যখন গ্যারেজে পৌঁছায় তখন সে জুকে সেখানে দেখতে পায়। তখন জু ফাংকে একটি চেক দিয়ে বলে যে এটা তোমার গাড়ির ক্ষতিপূরণ। আমার বাবা তোমার সঙ্গে ব্লাইন্ড ডেট ফিক্সড করেছিল, আমি শুধু তোমাকে দেখতে এখানে এসেছিলাম। এটা বলে সেখান থেকে জু চলে যায়। তখন ফাং তার ম্যানেজারকে জুয়ের উপরে নজর রাখতে বলে। এরপর আমরা লিকে দেখতে পাই, তার কাছে জুয়ের একটি মেসেজ আসে। তখন আমরা লিয়ের একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। সেখানে আমরা দেখতে পাই জুয়ের সঙ্গে লিয়ের অনেক ভালো সম্পর্ক ছিল। তো তারা অনেক ভালো সময় স্পেন্ড করেছিল, কিন্তু কোনো একটা সময় তাদের ব্রেকআপ হয়ে যায়। অন্যদিকে আমরা ঝাও এবং শাইজাওকে গল্প করতে দেখি। ঠিক তখনই সেখানে লি চলে আসে এবং সে এসে শাইজাওর সঙ্গে বসে অনেক গল্প করতে থাকে এবং ড্রিঙ্ক করতে থাকে। তো অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলার কারণে আমরা দেখতে পাই লি সেখানে অজ্ঞান হয়ে যায়। তো এরপর লিকে যখন শাইজাও জ্ঞান ফেরানোর জন্য চেষ্টা করে তখন লি চোখ খোলে এবং তার ভেতরে সে জুকে দেখতে পায়, যার ফলে সে শাইজাওর হাতটি ধরে ফেলে। শাইজাওর হাতটি যখন লি ধরেছিল তখন শাইজাও কোনো গ্লাভস পরা ছিল না, আর এই জন্য শাইজাওর কিছু একটা হতে থাকে আর তাই সে সেখান থেকে চলে গিয়ে স্টোর রুমে বসে পড়ে। এরপর অনেকক্ষণ হয়ে যায় কিন্তু ফাং লির কোনো খবর পায় না, যার কারণে সে তার লোকেশন ট্রেস করে সে রেস্টুরেন্টে চলে আসে। প্রথমে ঝাও ফাংকে ভিতরে যেতে বাধা দেয় কারণ লি পুরো রেস্টুরেন্টটা বুক করে রেখেছিল। কিন্তু যখন সে জানতে পারে লি তার বড় ভাই তখন সে তাকে ভিতরে যেতে দেয়। এরপর ফাং ভিতরে গিয়ে লিকে নেশাগ্রস্ত অবস্থায় দেখে খুব ভয় পেয়ে যায় এবং তার ম্যানেজারকে কল করে লিকে নিয়ে যেতে বলে। এরপর ফাংয়ের নজর স্টোর রুমের দিকে পড়ে। তো এরপর ফাং সেই স্টোর রুমে যায় এবং সেখানে গিয়ে সবকিছু ফেলানো অবস্থায় দেখতে পায়। আর তখন সে সেখানে শাইজাওকেও দেখতে পায়। সে দেখতে পায় শাইজাও সেখানে বসে তখনও কাঁপছিল। এরপর সে শাইজাওকে ওই অবস্থা থেকে ভয় পেয়ে যায় এবং সে অ্যাম্বুলেন্সে কল করতে চায়, কিন্তু শাইজাও তাকে অ্যাম্বুলেন্সে কল করতে মানা করে। এরপর শাইজাও ফাংকে জড়িয়ে ধরে এবং তাকে বলে যে তোমার শরীরটা কত গরম, আর আমরা দেখতে পাই শাইজাওর এতে খুব ভালো লাগতে থাকে। তখন ফাং শাইজাওকে দূরে সরিয়ে দিতে চেষ্টা করে, কিন্তু আমরা দেখতে পাই শাইজাও ফাংকে কিস করে। আর এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, সেকেন্ড এপিসোডটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো বিদায় বন্ধুরা, আসসালামু আলাইকুম।